মায়েরা অসহায় মুখ করে ইনায়ের ঘর থেকে বের হয়ে আসে। তার খোপা খুলে গিয়েছে। হিজাবের নিচ দিয়েই অনেকক্ষণ ট্রাই করেছে খোপা করার, ব্যর্থ হয়ে বেরিয়ে আসলো। সব ঘরেই মানুষ। তার ঘরটা ইরফানের কথা মতো সত্যিই স্টোররুমে পরিণত হয়েছে। বিয়েবাড়ির যাবতীয় জিনিসপত্র সবকিছুই ঘরে রেখেছে। একমাত্র ইরফানের ঘরটাই ফাঁকা আছে। সকাল থেকে তো মাইরা ওই ঘরে যায়নি। ইরফান যদি থাকে তবে কি করবে? ধীর পায়ে ইরফানের ঘরের দিকে এগিয়ে যায়। দরজা ঠেলে ভেতরে চোখ বুলিয়ে দেখল ইরফান নেই। স্বস্তির নিঃশ্বাস ফেলে ঘরে গিয়ে দরজা আটকে দেয়। এরপর দ্রুত আয়নার সামনে গিয়ে মাথার হিজাব ফটাফট খুলে ফেলে। এরপর কোমর সমান চুলগুলো শক্ত করে খোপা করতে গেলে লেহেঙ্গার উপরের পার্টের চেন ফরফর করে খুলে যায়। মাইরার কেঁদে দেওয়ার মতো অবস্থা হলো। শুধু ঝামেলা বাড়ছে। বিরক্ত লাগলো। খোপা করা রেখে চুলগুলো ডান পাশে এনে রাখে। আগে চেন লাগিয়ে তারপর খোপা করবে ভাবনাই। সেই অনুযায়ী দুহাত পিছনে নিয়ে চেন লাগানোর চেষ্টা করে, কিন্তু পারছে না। প্রায় অনেকক্ষণ চেষ্টা করেও ব্যর্থ হয়ে কান্না পায় তার। এখন কি করবে? ভাবনার মাঝেই কেউ খট করে দরজা খুলল। মাইরা দ্রুত পিছু ফিরে তাকায়। ইরফানকে দেখে চোখ বড় বড় হয়ে যায়। হায় আল্লাহ, এটাই বাকি ছিল। ইরফান দরজা ভিড়িয়ে দেয়। মাইরা পিটপিট করে ইরফানের দিকে চেয়ে আছে। কালো পাঞ্জাবি পরেছে লোকটা। মাইরা এর আগে সাদা পাঞ্জাবি পরে দেখেছিল, আজ কালো। পাঞ্জাবি পরে কেমন অন্যরকম লাগে ইরফানকে। মাইরা আপাতত ইরফানের ভাবনা বাদ রেখে নিজের করুণ অবস্থার কথা ভেবে ঢোক গিলল। ইরফান মাইরার পা থেকে মাথা পর্যন্ত তীক্ষ্ণ দৃষ্টি বোলায়। তার পছন্দ করা লেহেঙ্গায় মুড়িয়ে মেয়েটাকে দেখে চোখ ধাঁধিয়ে যায় তার। ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসে, বিড়বিড় করে, মাই বাট ফ্লাওয়ার। ধীর পায়ে মাইরার দিকে এগিয়ে আসলে মাইরা চোখ গিলে মিনমিন করে বলে, একটা আপুকে ডেকে দেবেন প্লিজ? ইরফান বোধহয় শুনল না। মাইরার দিকে অপলক চেয়ে এগিয়ে আসে। মাইরা স্বভাবসুলভ জিভ দিয়ে ঠোঁট ভেজায়। ইরফান মাইরার সামনে এসে দাঁড়িয়ে মাইরার পানে মন্ত্রমুগ্ধের ন্যায় মৃদুস্বরে জিজ্ঞেস করে, কোথায় ছিল এতক্ষণ? মাইরা এলোমেলো দৃষ্টি ফেলে বলে, আপুদের সাথে। ইরফান সামনে আয়নায় দিকে দৃষ্টি নিবদ্ধ করে রাখে। মাইরার পিছনের চেন খোলা, যেখানে পিঠের বাদামি তিল কেমন জ্বলজ্বল করছে। আয়নায় দৃষ্টি প্রতিবিম্বের দিকে কেমন অদ্ভুত নজরে চেয়ে রইল ইরফান। শুকনো ঢোক গেল। মাইরা মাথা তুলে ইরফানের দিকে তাকিয়ে বুঝল না লোকটা আসলে কোন দিকে চেয়ে আছে। মনে হলো তার পিছন দিকে চেয়ে আছে। ভাবনা রেখে বলে, একটা আপুকে ডেকে দেবেন? ইরফান দৃষ্টি ঘুরিয়ে মাইরার মুখপানে তাকায়। আর একটু মাইরার দিকে চেপে বা হাত পিছনে নিয়ে গিয়ে খোলা চেইনের ভাঁজে হাত লাগিয়ে দিলে মাইরা ঝাঁকি দিয়ে ওঠে। কাপা গলায় বলে, কি করছেন? ইরফান মাইরার পিঠের তিলটের উপর বুড়ো আঙুলের সাহায্যে আলতো হাতে স্লাইড করে। মাইরার পা থেকে মাথা পর্যন্ত শিরশির করে। ইরফান মাইরার মুখায়বে দৃষ্টি বুলায়। ডাগর ডাগর চোখ দুটো, ঠোঁটে ডার্ক রেড কালার লিপস্টিক। ইরফানের নিজেকে কেমন অস্বাভাবিক লাগলো। তার ডান হাত মাইরার গালে ডুবিয়ে দেয়। হাতের বুড়ো আঙুল মাইরার ঠোঁট জোড়ার উপর রাখে। মাইরা চোখ নামিয়ে বারবার ঢোক গিলছে। ইরফান জিভ দিয়ে তার কালচে পোড়া শুকনো ঠোঁট জোড়া ভিজিয়ে মোহনীয় গলায় বলে, এত সেজেছ কেন স্টুপিড? ইরফানের ভয়েস টোনে মাইরার শরীর যেন আরও অসাড় হয়ে আসলো। মাইরা ঢোক গিলে দু হাতে ইরফানকে ঠেলে সরাতে চায়। ইরফান মাইরার ঠোঁট জোড়ায় দৃষ্টি নিবদ্ধ রেখে অবিষিত কণ্ঠে বলে, কিসের প্রলেপ দিয়েছ এখানে? আমার চকলেটের শেপ চেঞ্জ করে ফেলছো কেন স্টুপিড? মাইরা চোখ নামিয়ে রেখে মিনমিন করে বলে, ছাড়ুন। ইরফান মাইরার ঠোঁট জোড়ায় বুড়ো আঙুল চালিয়ে মৃদুস্বরে বলে, এসব ওঠাও এখান থেকে। মাইরা চোখ নামিয়ে রেখেছে। কাপা কণ্ঠে বলে, সরুন। ইরফান একটু ঝুঁকে মুখ নামিয়ে মাইরার কানের কাছে মুখ নিয়ে বিড়বিড় করে বলে, স্টুপিড, এত সাজলে কেন? মাইরার শরীর শিরশির করে ওঠে। ইরফান ধীরে ধীরে মাইরার পুরো পিঠ জুড়ে হাতের বিচরণ চালায়। মাইরা ইরফানের বুকে শরীরের ভার ছাড়ে। ইরফান ডান হাতে মাইরার চুলের ভাঁজে নিয়ে গালে হাত ডুবিয়ে মাইরার মুখ উঁচু করে। মাইরার চোখ বন্ধ। ইরফান বাঁ হাতে মাইরার কোমর জড়িয়ে মাইরাকে নিজের দিকে টেনে নেয়।
মাইরার দিকে চেয়ে ইরফান শুকনো ঢোক গেলে মাইরা মিনমিন করে বলে, সারুন আমায়, আমি পানি খাবো। ইরফান মাইরার ঠোঁট জোড়ায় আঙুল চালিয়ে গলা নামিয়ে বলে, ওয়েট, আগে এটা উঠিয়ে দিই। কথা বলে সাথে সাথে মাইরার ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। মাইরা যেটুকু নিজের উপর ভর দিয়ে দাঁড়িয়েছিল সেটুকু ছেড়ে দেয়। ইরফান শক্ত করে মাইরাকে নিজের সাথে আগলে নেয়। মাইরা ইরফানকে ঠেলে ইরফান মাইরার হাত দুটো বাঁ হাতের মুঠোয় নেয়, ডান হাতে ঘাড়ের পিছনে নেয়। প্রায় মিনিট পাঁচেক পরও মাইরা ছাড়ে না পেয়ে ছটফটায়। ইরফান ভাবলে সেন। এক পর্যায়ে ইরফান মাইরাকে ছেড়ে দেয়। মাইরা হাঁপায়, মাথা নিচু করে চোখ মুখ খিচিয়ে রাখে। ইরফান মাইরের মুখ উঁচু করে মাইরার ভেজা ঠোঁট জোড়ায় হাত চালিয়ে ঠান্ডা গলায় বলে, ডিফারেন্ট টেস্ট। মাইরার শরীর মৃদু কাঁপছে। ইরফান আবারও বলে, এটা উঠছে না কেন স্টুপিড? মাইরা কিছু বলতে চায়, তার আগে ইরফান আবারও তার কাজে ব্যস্ত হয়। মাইরা নড়াচড়া করে, মনে মনে বিড়বিড় করে, অসভ্য লোক, এটা ম্যাট লিপস্টিক, উঠবে না। ইরফান মাইরাকে ছেড়ে আবারও তাকায় মাইরার ঠোঁট জোড়ার পানে, যেমন ছিল তেমনই আছে। ইরফান চিন্তিত কণ্ঠে বলে, আমার পার্সোনাল চকলেট কখন পাবো? এসব কি লাগিয়েছে স্টুপিড? কথাটা বলে আবারও এগোতে নিলে মাইরা দুহাতে তার ঠোঁট চেপে অসহায় কণ্ঠে বলে, আর না। ইরফান মাইরার চোখের দিকে তাকায়, বিরক্তি কণ্ঠে বলে, ডোন্ট ডিস্টার্ব মি। কথাটা বলে মাইরার হাত সরিয়ে দেয়। এরপর আবারও নিজের গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত হয়। মাইরার কান্না পায়। কি শুরু করেছে এই লোক? ছটফট করে। ইরফান এবার মাইরার লেহেঙ্গার পাট বাম কাঁধ থেকে ধীরে ধীরে অনেকটা নামিয়ে দেয়। মাইরা দুহাতে ইরফানকে গায়ের জোরে ধাক্কা দেয়। ইরফান বুঝতে না পারায় সামান্য পিছিয়ে যায়। মাইরার দিকে রেগে তাকায়। মাইরার গাল চেপে দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড, কি প্রবলেম? মাইরার বন্ধ চোখের পাতা বেয়ে পানি গড়িয়ে পড়ে। ইরফান মাইরার গালে ভেজে অশ্রু দেখে মাইরার গাল ছেড়ে দেয়। মাইরার কাঁধের দিকে চোখ পড়লে দেখলো অনেকটা নামানো। ঢোক গিলে মাইরার মুখপানে তাকায়। বিরক্তির নিঃশ্বাস ফেলে ডান হাতে মাইরার জামা টেনে কাঁধ ঢেকে দেয়। বাঁ হাতে মাইরাকে নিজের সাথে জড়িয়ে মাইরার জামার চেন লাগিয়ে দেয়। এরপর দু হাতের আজলায় মাইরার মুখ নিয়ে মৃদুস্বরে বলে, ডোন্ট ক্রাই, কিছু করছি না। কথাটা বলে দুহাতে মাইরার ভেজা গাল মুছে দেয়। মাইরা পিটপিট করে চোখ মেলে তাকায়। ইরফান শান্ত চোখে মাইরার দিকে চেয়ে আছে। মাইরা চোখ নামিয়ে মিনমিন করে বলে, সরি। ইরফান অবাক হয় মাইরার মুখে সরি শব্দটা শুনে। কিছু একটা ভেবে মাইরার আড়ালে ঠোঁট বাঁকিয়ে মৃদু হাসে। মৃদু স্বরে বলে, ইটস ওকে। ইরফানের ফোন বেজে ওঠে। ছেলেটা বিরক্ত হলো। ডান হাতে পকেট থেকে ফোন বের করে তার বাবার কল দেখে রিসিভ করে। ইরফান, তুমি কোথায়? এদিকে আসো, কাজ আছে। ইরফান ছোট্ট করে বলে, ওকে। এরপর মাইরাকে ছেড়ে দেয়। তাওয়াল নিয়ে মাইরের মুখের উপর ছুঁড়ে মেরে বলে, শাওয়ার নাও, ফাস্ট। মাইরা পিটপিট করে তাকায় ইরফানের দিকে। সে শাওয়ার নিলে এই বিয়েবাড়িতে তাকে কেমন ফকিন্নি লাগবে না? ইরফানের কেন যেন রাগ লাগলো। চোখের পলকে মাইরাকে কোলে তুলে শাওয়ার রুমে নিয়ে গিয়ে শাওয়ার ছেড়ে দেয়। মাইরা চেঁচিয়ে ওঠে। ইরফান নিজেও শাওয়ারের নিচে দাঁড়িয়ে দু হাতে মাইরাকে জড়িয়ে ধরে। মুখ নামিয়ে মাইরার গলায় মুখ গুজে দেয়। মাইরা কেঁপে ওঠে, তবে ইরফানকে সরানোর চেষ্টা করল না। ইরফান মাইরার গলার ভাঁজে ছোট্ট ছোট্ট অসংখ্য চুমো আঁকে। হঠাৎই সর্বশক্তি দিয়ে দাঁত বসায় গলার নিচে। মাইরা ব্যথায় গুঙিয়ে ওঠে। ইরফান ছাড়ল না, এক চুনও ছাড়ল না। ওভাবে কতক্ষণ যে ধরে রাখলো। মাইরার মনে হচ্ছে জায়গাটা কেটে খুলে পড়ে যাবে। মেয়েটি ফুঁপিয়ে ওঠে। ইরফান তবুও ছাড়ল না। ঝর্ণার পানির নিচে মাইরাকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে দুজন ভিজছে। মাইরা ফুঁপিয়ে কাঁদে। ইরফান মাইরার গলার নিচে বসানো দাঁত ছাড়ে না। বেশ অনেকক্ষণ পর নিজের মুখে নোনতা স্বাদ লাগলে ইরফান চুষে নেয় নোনতা তরলটুকু পানি সহ। এরপর মাইরাকে ছেড়ে শাওয়ার অফ করে দেয়। মাইরা মাথা নিচু করে দাঁড়িয়ে, চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। গলায় ভীষণ ব্যথা করছে। ইরফান ডান হাতে তার মুখে লেগে থাকা পানি ঝেড়ে নিল। এরপর মাইরার গলার নিচে কামড়ের স্থানটায় আলতো হাতে স্পর্শ করলে মাইরা ব্যথায় আর্তনাদ করে ওঠে। ইরফান কিছুই বলল না। ভেজা গায়ে ওয়াশরুম থেকে বেরিয়ে কাভার থেকে মাইরার একটা জামা নিয়ে বাড়িয়ে দেয় মাইরার দিকে। মাইরা হঠাৎই রেগে ইরফানের উপর হামলে পড়ে। অসংখ্য কিল ঘুষি দিতে দিতে কাঁদতে কাঁদতে বলে, অসভ্য লোক,
আমায় সিলে খেতে চান। আমি ব্যথা পেয়েছি, খবিশ লোক। ইরফান মাইরাকে আটকালো না। মাইরার দিকে শান্ত চোখে চেয়ে বলে, স্টপ ইট গার্ল। মাইরা হাঁপিয়ে গিয়ে ইরফানের বুকে মাথা ঠেকিয়ে ফুপিয়ে কাঁদে। সে যে কেন কাঁদছে বুঝতে পারছে না। ইরফান মাইরাকে বাঁ হাতে জড়িয়ে ডান হাতে তাওয়াল তুলে নিয়ে মাইরার চুলগুলো মুছে দিতে থাকে। এরপর মাইরার কাঁধ থেকে জামা নামিয়ে দিলে মাইরা দ্রুত ইরফানের থেকে দূরে সরে দাঁড়িয়ে বলে, কে করছেন? ইরফান ভাবলেশীনভাবে বলে, চেঞ্জ করিয়ে দিচ্ছি, কাম। মাইরা দু হাতে চোখ মুছে মিনমিন গলায় বলে, আমি করছি, আপনি যান। ইরফান গম্ভীর গলায় বলে, 2 মিনিটে না বেরোলে দরজা ভেঙে নিজ হাতে চেঞ্জ করিয়ে দিব। কথাটা বলে মাইরার জামা মাইরার মাথার উপর ছড়িয়ে দিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে যায়।